বাপি প্রেজেন্টেশন। নারদের বাহনকে ঢেকি ঢেকিকে ডাকছে, ও বাবা ঢেকি রে, ও বাবা ঢেকি রে, চল না বাবা বিয়ে বাড়ি যা। ও বাবা ঢেকি রে, ও বাবা ঢেকি রে, চল না বাবা বিয়ে বাড়ি যা। ও বাবা ঢেকি রে, চল না বাবা, ওই চল না বাবা বিয়ে বাড়ি যা। চল না বাবা বিয়ে বাড়ি যা। ও বাবা ঢেকি রে, চল না বাবা বিয়ে বাড়ি যা। থাম 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 থাম, এখানে থাম। বাবা ঢেকি এখানে দাঁড়া। বলো মায়েরা, বিয়ে বাড়িতে গেলে যৌতুক নিয়ে যাও, যৌতুক নিয়ে যাও, কি নিয়ে যাও? একটু কথা না বলে জ্বালাটা কোথায় জুড়াই ভাই? হ্যাঁ মায়েরা কি কথা বলতে পারেন না? বাবা বালতি, আমার মা নাকি বালতি নিয়ে যায়। আপনারা সোনা গয়না কিছু নিয়ে যাও না? আমরা মার্কেটে যাই কেনাকাটা করতে, মার্কেটে যাই কেনাকাটা করতে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আজকে নারদ চলেছেন কোথায়? ও মায়েরা, আজকে নারদ চলেছে খালে বিলে। মামার জন্য যৌতুক নিয়ে যেতে হবে, বড় দেখে একটা যৌতুক নিতে হবে, এই বলে চলেছে। ও বাবা ঢেকি রে, চল না বাবা মামার বিয়ে যা। ও বাবা ঢেকি রে, চল না বাবা বিয়ে বাড়ি যা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো দেখে যৌতুকটা খুঁজে নিতে এখানে। যৌতুক পেয়ে গেছে, যৌতুক পেয়ে গেছে। এইবার যাব আনন্দে আত্মহারা হয়ে চলেছে। ভাই বিয়ে বাড়ি থেকে উৎপাত করবি না, ঝুলির ভেতর চুপ করে বসে থাকবি। ও বাবা ঢেকি রে, চল না বাবা বিয়ে বাড়ি যা। ও বাবা ঢেকি রে, চল না বাবা বিয়ে বাড়ি যা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। বাবা অনুরোধ করেছে, কে আনিল রে, কোথায় ছিল রে, এটা করতে হবে। একটু পরে করব মা, একটু এগিয়ে নিয়ে যাই। এইবার নারদমণি যৌতুকটা নিয়ে চলেছে মামার বিয়েতে। মামার বিয়েতে উপস্থিত হয়েছে মামা একেবারে সেজে গুজে। হরে কৃষ্ণ। ও মা আর ঘুমাবেন না, রাসলীলা প্রবেশ করলে আর ঘুমাতে নেই। ও মায়েরা ভালো করে সেজে নিয়ে নিয়ে, বাবা বাবা খুব সুন্দর সেজেছে। নারদ বেটা যেই না এসেছে, ও বাবা নারদ, ও তুমি এসে গেছো। ও মামা তুমি বলতে ভুল করলে কি হবে? আমি করতে এসেছে বাবা। ও মায়েরা, ওই জন্য আমার অবস্থাটা কায়েল করবে। ও বাবা তা ভালো হয়েছে এসেছে যখন। তোমার মামিমাটা অনেকদিন আগে মারা গেছে, এবার আমি দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছি। তা তুমি ভালো করে একটু বুঝিয়ে সুঝিয়ে নিও সবাইকে। হ্যাঁ আমি বড় ভাগ্নে, আমি যাব এই বলে। ও মায়েরা, বাবা
সেজেছে কি করেছে বেল কাকে করেছে গো মায়েরা পরনে কাকে রেখেছে ও মায়েরা আমরা বিয়ে করতে গেলে কি পড়তে কি পরে যাই বাবারা কি করে আমরা বিয়ে করতে যাই এখন কি প্যান্ট শার্ট পরে তো সবাই যাচ্ছে মনে হচ্ছে জিন্সের প্যান্ট পরে বিয়ে করব ও মায়েরা ধুতি পাঞ্জাবি পরে যাই তাই তো কিন্তু আজকে রে বাবা ভোলানাথ কি পরলেন না বাচ্চাল পড়েছে আর বেল করেছে কাকে গো মায়েরা উদয় রাগকে বেল করেছে বাবা তোকে কিন্তু গুরু দায়িত্ব দিলাম ভালো করে পালন করিস বাবা ঠিক আছে বাবা চলো এইবার বাবা চলেছে বিয়ে করতে আহা বর গেল বলে পড়ে গেল সারা আহা বর গেল বলে পড়ে গেল সারা আরে জামাই দেখে মেনকা হইল দিশাহারা আহা জামাই দেখে মেনকা হইল দিশাহারা দিশাহারা হলো রে দিশাহারা হলো রে আহা জামাই দেখে মেনকা আহা জামাই দেখে মেনকা আচ্ছা জামাই দেখে মেনকা এইবার মা পার্বতীর সখীরা সবাই বরকে দেখতে এসেছে বাবা এটা বিয়ে হচ্ছে না কি ও মা উলুধ্বনি ও মায়ের আপনারা বিয়ে বাড়ি যান এখানে কি হচ্ছে মায়েরা বিয়ে বাড়ি যান তো একটু মঙ্গলধ্বনি করতে হয় উলুধ্বনি করতে হয় মায়েরা ভোলানাথের বিয়ে দর্শন করছে সখীরা সবাই এসে দেখছে বাবা 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 কি সুন্দর দেখতে বাবা বাবা এ বড়টা কোথায় পেয়েছে বাবা তো টেরা হ্যাঁ কি বড়টা কোথায় পেয়েছে কেমন দেখতে অত বড় বুড়ি কেন বড়টা ভালো দেখতে মায়েরা ভালো দেখতে ওর থেকে আমার মেয়ের অনেক ভালো দেখতে ও মায়েরা কে ভালো দেখতে বর না বউ আমার মেয়ে ভালো দেখতে একটু উত্তর দিন বাবা এই কি মায়েদের পাল্লায় পড়েছি বলবেন আজকে হ্যাঁ এই কি হ্যাকাতে মা ও মায়েরা বরটা ভালো দেখতে না বউটা ভালো দেখতে হ্যাঁ বর ভালো দেখতে দাদারা ও মা বলুন দেন বরটা ভালো দেখতে না বউটা ভালো দেখতে এইবারে মা পার্বতীকে আনায়ন করা হলো এই বিয়েতে পুরোহিত ছিল কে মায়েরা এই বিয়েতে পুরোহিত ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা মালা বদলটা সেরে সেরে মায়েরা উলুধ্বনি এইবার হস্তবন্ধন হবে হস্তবন্ধন করানো হলো এইবার মায়েরা শুভ দৃষ্টি হবে
বর নাকি চোখ মেরেছে, কি অবস্থা। শুভ দৃষ্টিটা সেরে ফেলে ভালো করে। শুভ দৃষ্টি সাদা হয়ে গেল। এইবার বিয়ে সম্পূর্ণ করলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। বিয়ে সম্পূর্ণ করে মা এইবার মা মেনকা মিষ্টি মুখ করাতে আসছে। মা মেনকা মিষ্টি মুখ যেই না করাতে আসছে, মিষ্টি কই গো মা? যেমন জামাই তেমন মিষ্টি, কিছু করার নেই মা। জামাই শ্মশানে মশানে থাকে, কত ভালো মিষ্টি হবে। মায়েরা এইবার মা মেনকা আসছে মিষ্টি মুখ করাতে। আর এদিকে নারদ বেটা মনে মনে চিন্তা করলেন, আচ্ছা মামা বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেল, আমি তো কায়দাটা করতে পারলাম না। এইবার আমি যে যৌতুকটা নিয়ে এসেছি, এই যৌতুকটা আমি এখানেই সেরে ফেলবো। হ্যাঁ, আমাকে নিমন্ত্রণ না করা ব্যবস্থাটা এইবার আমি করব। দেখো মা আমার মেনকা মিষ্টি মুখ করাচ্ছে, আর এদিকে নারদ বেটা একবার করে যে যৌতুকটা নিয়ে এসেছিল। ও মায়েরা কিসের যৌতুক গো? ব্যাংক নিয়ে একবার করে এইভাবে যেমন একবার করে দেখাচ্ছে, হৃদয় মনে মনে চিন্তা করছে বিয়ে বাড়িতে সবাই ভালো মন্দ খাবে, আর আমি কেন চুপচাপ বসে থাকবো? নিকুচি করেছে গুরু বাক্য আমি আর মানবো না। আমি যখন আমার খাবার পেয়েছি এইবার আমি এই বলে আস্তে আস্তে আর এদিকে মা মেনকা যাই না মিষ্টি মুখ করাতে যাচ্ছে। হ্যাঁ, মিষ্টি মুখ করাতে যাচ্ছে। মা মেনকা মিষ্টি মুখ করাচ্ছে, জামাই নিচ্ছে না। এইবার মা মেনকা মনে মনে চিন্তা করছে, মিষ্টি নিচ্ছে না কেন? হ্যাঁ, তাহলে জামার কি হয়েছে? আমার হাতে মিষ্টি খাবে না? এই বলে মা আমার মেনকা যেই না মিষ্টির থালাটা নিচে রাখতে গেছে, আর অমনি যে যৌতুকটা নিয়ে এসেছিল নারদ মুনি, সেই যৌতুকটা ছেড়ে দিয়েছে। আর বাবা মা ওইখানেই হরিবোল হয়ে গেছে। আর সাপটা কি করেছে? উদয় ওই ভেগের পিছনে ধাবিত হয়েছে। এইবার মা মেনকা আমার যেই না মিষ্টির থালাটা রাখতে গেছে, দেখতে জামাই আমার হরিবোল হয়ে গেছে। মা মেনকা আমার কি করলেন? ও মেনকা মাথায় দিল ঘোমটা রে, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা রে ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও
মেনকা মাথায় দিল ঘোমটা রে ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা রে ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা রে ঘোমটা মেনকা দেখে মা পার্বতী বলে শ্বশুর অনেক কিছু বলবে, শালীরা অনেক কিছু ভাববে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ও মায়েরা, শালীরা তো হাসাহাসি করছে, মা পার্বতী তো লজ্জা পাচ্ছে। বাবা ভোলানাথ কোনো সাড়া দিচ্ছে না। মা মনে মনে চিন্তা করছে, এই নগ্ন বেশ থেকে সবাই তো হাসাহাসি করছে, তাহলে আমার তো লজ্জার ব্যাপার, আমি তো লজ্জিত হয়ে যাচ্ছি আমার স্বামীর জন্য। তাই মা আমার কোনো উপায় না পেয়ে মা আমার মোহিনী রূপ ধারণ করলেন। আর যেই না মোহিনী রূপ ধারণ করেছে, ওই মোহিনী রূপ দেখে বিয়ে থেকে পুরোহিত ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। মায়ের ওই রূপ দেখে, ভুবন ভোলানো রূপ দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মার ব্রহ্মবীর্য গঠিত হলো। আর তা নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা কি করলেন না, বালির সঙ্গে মিশিয়ে দিল। তা থেকে সৃষ্টি হলো 60,000 বাল্যলীল। সেই মণিগণ একদিন ওই বনের মধ্যে বসে বসে ভগবানকে পাওয়ার আশায়, ভগবানকে পাওয়ার জন্য তারা ওই বনের মধ্যে বসে বসে সাধন ভজন করছিল। আর ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল কে, মা সীতা মাকে হারিয়ে প্রভু রামচন্দ্র ওই বনের পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। সমস্ত মুনিগণ বলে বলে, প্রভু আমরা সারা জীবন ধরে তোমার সাধন ভজন করছি, তোমার চরণ পাওয়ার জন্য, তোমাকে আমরা প্রতিরূপে পাওয়ার জন্য আমরা সারা জীবনে সাধন ভজন করছি, তোমার প্রতিরূপে পেলাম না দয়াময়। ও আমরা বুঝতে পেরেছি, আমরা যদি সীতা মায়ের মতো নারী হতে পারতাম, তাহলে আমরা তোমার চরণ দর্শন করতে পারতাম। ভগবান পুরুষোত্তম রাম উনি ভক্তের মনের কথা জানতে পারলো, ভক্তের মনের ইচ্ছে জানতে পারলো। তাই বললেন, শোনো শোনো, আমি এই যুগে পুরুষোত্তম রাম, আমি এই যুগে তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না। তাই আগত তারপর আমি হব শ্রী নন্দের নন্দন কৃষ্ণ, আর তোমরা হবে আমার ব্রজের ব্রজ গোপী। আজকের সেই গোপী কি মায়ের, আপনারা গোপী তো নাকি? একবার জোরসে বলুন গোপী তো, একবার সবাই মিলে ধ্বনি করে করে তালি। বাবা বাবা বাবা, আজকের সবাই গোপী। मेरा मन पंचिए बोले मायरा যদি এরকম ঘুমায় থাকে তাহলে কি হবে, রাসলীলা হবে। मेरा मन पंचिए बोले उड़ वृंदावन जाओ, बुझकी लता पताओ राधे राधे गाओ। সবাই মিলে হুলুধ্বনি राधे राधे गाओ, मैं सामा सामा गाओ, राधे राधे गाओ, मैं सामा सामा गाओ। मेरा मन पंचिए बोले, मेरा मन पंचिए बोले उड़ वृंदावन जाओ, लता
হবে এদিকে ছুটে ছুটে আস আয় এখানে আমার নিয়মটা বলো কি গাইবো বলো এটা কি হলো গান ধরবো উঠে আমরা করব আগের গান করব কে আনিল কোনটা কে আনিল কোন গানটা বলো কে আনিল গানটা করতেই হবে বাবার বসে আছে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা কত পাপি তাপি কত পাপি তাপি তোরে গেল এই হরিনাম মুখে বল হরিনাম শ্রবণ করো করনে কত পাপি তাপি কত পাপি তাপি তোরে গেল এই হরিনামে মুখে বল হরিনাম শ্রবণ করো করনে আরে হরি নামে আছে সুধা ও হরি নামে আছে সুধা অমৃত সমা কে আনিল রে কোথায় ছিল রে রাধা রানী কি শ্যাম সুন্দর কি হয়েছে কৃষ্ণচন্দ্রের দল কিন্তু পারবে না রাধা রাধা রানী প্রেম দিওয়ানি বাজতে নাচতে হবে পাগলিনী আর জল ফেলে জ্বালাতে চলুন যমুনা এই রাধে বলো বলো
राधा रानी আমার রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না ওই কানুন প্রেমে হয়ে দিবানা मस्ताना बना दिया नाना नाम गाइबा मस्ताना बना दिया बनवारी जय हो बनवारी गिरधारी बनवारी तेरी जान
मथुरा और একটু পালাটা এগিয়ে নেব মা যেটা ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আজকের এই রাধারানীর মনোবাসনা পূরণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমার করলেন শ্রী রাস লীলা। তাই ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা আজকের প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠ গোচরণ থেকে এসে মায়ের হাতে ক্ষীর নবনী পান করে স্বর্ণ পালঙ্কে সজ্জিত হয়েছে। আর এদিকে শারদীয়া পূর্ণিমার চৈত্র ভগবানের বদন পানে পড়েছে। যেই না ভগবানের বদন পানে পড়েছে অমনি প্রাণ মুরুলিটি করে নিয়ে বৃন্দাবনে বনের মধ্যে গমন করলেন। আর বৃন্দাবনের বনের মধ্যে গমন করে মায়েরা দর্শন করছেন। প্রাণ গোবিন্দ আমার দর্শন করতে লাগলেন। কি দর্শন করছেন? প্রাণ গোবিন্দ দেখছেন শারদ চন্দ্র পবনানন্দ শারদ চন্দ্র পবনানন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদীয় চাঁদ উদয় হয়েছে। শারদীয় চাঁদ উদয় হয়েছে। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়ের আজকের এই শারদীয় পূর্ণিমা চন্দ্র উদয় হয়েছে। আর কি দেখছে প্রাণ গোবিন্দ? আর মলয় পবন শীতল বাতাস করছে। বাবা বাবা আর কি হচ্ছে গো মায়েরা? এই মলয় শীতল বাতাস করছে আর কেমন যেন একটা বাবা কি করতো বাবা ছি ছি ছি। ও মায়েরা কেমন গন্ধ বের হচ্ছে? বৃন্দাবনে কিসের গন্ধ বের হচ্ছে? মায়েরা কথা বলে না, বদন নড়ে না, কি ব্যাপার গো? কি হয়েছে? কিসের গন্ধ বের হচ্ছে? কেমন যেন একটা বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। না না না, কিসের গন্ধ বের হচ্ছে জানো? হ্যাঁ,
গন্ধ বের হচ্ছে, ফুলের সুবাসিত গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বৃন্দাবনে কি কি ফুল ফুটেছিল গো মায়েরা? ওই তো গাঁদা ফুল, গোলাপ ফুল, এই গাঁদা ফুল, গোলাপ ফুল ফুটেছিল না? প্রত্যেকদিন রাসলীলা করছে, গাঁদা ফুল, গোলাপ ফুল দেখতে পেয়েছে। দেখেছেন ও মায়েরা, বৃন্দাবনে কি কি ফুল ফুটেছে বলে? দেখো দেখো, ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা, ফুল মল্লিকা। হায় হায় মত মধুকর গানে করিছি, দেখো গুন 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 গানে করিছি, ওই না ফুলের চারি পাশে আহা এ ফুলে ও ফুলে বসে ভ্রমর ভ্রমরি, তারা আজকের ফুলের মধু পান করে না, তারা এ ফুল ও ফুল করে গুনগুন গুনগুন করছে, আর গুনগুন করে কি করছে গো মায়েরা? ফুলের মধু পান করছে। আজকের ফুলের মধু যেই না পান করতে যাচ্ছে, ফুল বলছে না না ছুঁইও না, না না ছুঁইও না, আমি তোমার তরে ফুটি নাই, গোবিন্দ সেবায় লাগাবো বলে নিতাই হরি 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 গোবিন্দ সেবায় লাগাবো বলে, গোবিন্দ সেবায় লাগাবো বলে, গোবিন্দ সেবায় লাগাবো বলে, তোমার তরে ফুটে না, না না ছুঁইও না, না না ছুঁইও না, না না ছুঁইও না, বাবা বাবা বাবা। আজকের শারদীয়া পূর্ণিমার চন্দ্র উদয় হয়েছে, আজকের ফুল মল্লিকা সবাই ফুটে উঠেছে গোবিন্দ সেবা করবে বলে, আর ভ্রমরি ভ্রমরি তারা ফুলের মধু পান করে না, গুনগুন করে গান করছে, গোবিন্দ সেবা করছে। আর এমতো সময় কি হচ্ছে গো মায়েরা? হে রাতি ওই ছনহাত, ভক্তমন্ডল আমার ভক্তমতী মায়েরা, হেরো তোরা ওই ছনহাত, হ্যাঁ বহু বহু রাত, হ্যাঁ বহু বহু রাত একত্রিত করেছে, তাই বলছে হেরো তোরাতি ওই ছনহাতি, হেরো তোরাতি ওই ছনহাতি,
মদন মোহনা মদনে দেখো মদন মোহনা মদনে ওই না রাধা চিত্ত চুরি করবে দেখো রাধা চিত্ত চুরি করবে বলে 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 রাধা চিত্ত চুরি করবে বৃন্দাবন কি মধুর লীলা আজকের ভগবান কৃষ্ণচন্দ্র মুরলী ধ্বনি করে বলে শোনো গোপীগণ আজ থেকে তোমরা এক মাস কাত্যায়নী ব্রত করো আর এই কাত্যায়নী ব্রত সমাপ্ত হলে আমি তোমাদের প্রতিরূপে ধরা দেব তাই প্রাণ গোবিন্দ যখন মুরলী ধ্বনি করেছে ললিতা বলো বিশাখা শুনতে পেয়েছিস হ্যাঁ কি বল এসো প্রাণ গোবিন্দ আমার মুরলী ধ্বনি করে বলেছে তাই নাকি হ্যাঁ তোমরা আজ থেকে এক মাস কাত্যায়নী ব্রত করো আর এই কাত্যায়নী ব্রত সমাপ্ত হলে আমি তোমাদের প্রতিরূপে ধরা দেব এই কথা শ্রবণ করো তো সমস্ত গোপীগণ আজকের কি করলে সমস্ত গোপীগণ সবাই মিলে কাত্যায়নী ঘটকে স্থাপন করে ওই যমুনার তীরে দেবী মূর্তি তৈরি করে আজকে কাত্যায়নী ব্রত উদযাপন করলেন মায়েরা রাধে রাধে আজকে কিন্তু আমরা সবাই গোপী আজকে আমরা সবাই বৃন্দাবনে এসেছি ভগবানকে পাওয়ার জন্য তাই মায়েরা সবাই মিলে আমরা রাধে রাধে মায়েরা কাত্যায়নী ব্রত করা কার্তিক মাসে যে ব্রতটা আপনারা করেন ওটা কিসের ব্রত গো মায়েরা দামোদর ব্রত এই মাটা তো গল্প করছে এখানে কি হয়েছে ও মা রাধে রাধে ও মা কাত্যায়নী ব্রত আপনারা করেন তো এখন তো কার্তিক মাসে পাড়ায় পাড়ায় সবাই এই ব্রতটা করেন আপনারা কি কি মায়েরা কি বলছে দেখেছি আপনারা করেন তো কার্তিক মাসে পাড়ায় পাড়ায় হরি নাম বিতরণ করেন তো তুলসী তলায় আর এই কুমারী মেয়েরা যারা কাত্যায়নীর ব্রত করে দেখেছেন তো হ্যাঁ এটা সবাইকে করতে হয় যমুনার তীরে গঙ্গার তীরে পুকুর পাড়ের ধারে কে একটা মন্দির তৈরি করে সেখানে সন্ধ্যা দান করে কার্তিক মাসে কি মায়েরা আপনারা করেন তো তাই আজকের সেই দেবী মূর্তি তৈরি করি আজকের সমস্ত সখীগণ কি করছেন সর্ব শিবে সর্বাকে সাধিকে শরণে স্তম্ভে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সৃষ্টি বিনাশায় শক্তি ভূতের সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে কালী কালী মহাকালী ভদ্রা কালী
কার্তিক মাসে মা কাত্যায়নীর মতো উদযাপন করি যমুনার তীরে আসি ব্রহ্ম মুহূর্তে আপন আপন সজ্জা পরিত্যাগ করি সেই যমুনার তীরে আসি দেবী মূর্তি তৈরি করি সেই দেবীর কাছে চাইলেন তারা এই বর শ্রী নন্দের নন্দনকে আমরা যেন প্রতিরূপে পেতে পারি হে যোগ মায়া নাদেশ্বরী হে যোগ মায়া মাতৃরূপিণী হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী আমরা যেন শ্রী নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পেতে পারি। আজকে মা কাত্যায়নী দেবী সমস্ত গোপীগণের সেবায় সন্তুষ্ট হয়ে বললেন শোনো আমি তোমাদের আশীর্বাদ করলাম আমি তোমাদের বর দিলাম শ্রী নন্দের নন্দন কৃষ্ণকে তুমি প্রতিরূপে তাই সমস্ত গোপীগণ এই বর পেয়ে মনের আনন্দে তারা কি করলেন ওই যমুনার তীরে যে দেবী মূর্তি তৈরি করেছিল সেই দেবী মূর্তি ওই যমুনার তীরে বিসর্জন করে সবাই কি করলেন মনের আনন্দে আপন আপন বস্ত্র পরিত্যাগ করে যমুনার তীরে ফেলে রাখি ওই যমুনার মধ্যে জল বিলি করছে। কৃষ্ণ বাজারে বাঁশি রাধা রানীকে ফোটে হাসি ছুটে চলে যায় রাধা ছুটে চলে যায় রাধা যমুনার তীরে এই রাধা বলো বলো রাধার মন থাকে রাধা না ঘরে ওই বাঁশির সুরে
কি হচ্ছে এটা? শোনো শোনো শোনো। ও মায়েরা, আজকে শ্রীমতী রাধা রানী, ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, চিত্ররেখা সবাই মিলে ওই যমুনার মধ্যে জল খেলি করছে আর নিজেদের বসনগুলি ওই যমুনার তীরে খুলে রেখেছে মায়েরা। আর যেই না খুলে রেখেছে আর খুলে রেখে নিজেরা ওই যমুনার মধ্যে জল খেলি করছে, এমন সময় প্রাণ গোবিন্দ আমার ওখানে উপস্থিত হয়েছে। আর ওখানে উপস্থিত হয়ে মায়েরা কি করলেন না, পবনকে ডাকলেন। পবনের সাহায্যে সমস্ত গোপীগণের বসন ওই কদম্ব বৃক্ষের ডালে তুলে নিয়েছে। আর কদম্ব বৃক্ষের ডালে তুলে নিয়ে প্রাণ গোবিন্দ আমার বসে বসে বংশী বাজন করছে। আর যেই না বংশী বাজন করছে, এমন সময় ভগবানের পদছায়া গিয়ে পড়েছে ওই যমুনার বক্ষ মাঝে। আর যেই না যমুনার বক্ষ মাঝে গোবিন্দের পদছায়া পড়েছে গো মায়েরা, হ্যাঁ বলো, দেখতে পাচ্ছি। এই কথা বলো, এ আমাদের কি গোপীটা কি বোবা টোবা আছে নাকি? দেখতে পাচ্ছি যমুনার জলটা কেমন লাল হয়েছে। তোর কি মাথা খারাপ নাকি? ও মায়েরা, প্রাণ গোবিন্দের পদছায়া পড়েছে আর প্রাণ গোবিন্দের পদছায়া যেই না পড়েছে যমুনার জলটা কেমন লাল হয়েছে। সমস্ত সখীগণ বলছে, দেখ 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 দেখ, ভালো করে দেখ রে। বলে 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 সখী জল কে, বলো বলো সখী জল কে, বলে বল বল সখী, বল বল সখী জল কে, জলটা এই ললিতা, এই বিশাখা, দেখ 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 দেখ। ও মায়েরা, যমুনার জল লাল হয়েছে। শ্রীমতী রাধা রানী যমুনার জলটা লাল হয়েছে, কিন্তু আমি একটা কি দেখতে পাচ্ছি জানিস? মানে কি দেখতে পাচ্ছি? এই রাধা, কি দেখতে পাচ্ছিস? বলে জলের মধ্যে নন্দ দুলাল, বল বল সখী জল কে, জলের মধ্যে নন্দ দুলাল, বল বল সখী জল কে। এই রাধে, তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে। এই দেখতে পেয়েছিস? কি রে? বলে জলের মধ্যে নন্দ দুলাল, বল বল সখী জল কে, জলের মধ্যে নন্দ দুলাল, বল বল সখী জল কে। এই দেখ রাধে, তোর তো মাথা টাথা খারাপ হয়ে গেছে মনে হয়। তুই যখন বলছিস আমরা খুঁজে দেখব। সব খোঁজ ললিতা, বিশাখা, চম্পকলতা সবাই মিলে খোঁজ। এই রাধে, ও মায়েরা খুঁজেছে। এ আমি খুঁজেছি, পেয়েছি। কি পেয়েছিস? এই দেখ, ওটা থামো। বাবা বাবা, কি পেয়েছে দেখা। ও মা, তোমরা কি পেয়েছো? কিছু পাইনি। কি করে পাবে? বৃন্দাবনে যার যেমন ভাব তার তেমন লাভ। কি কও? হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, না না হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, না না হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার কিস, আর তো ফিরে পাবো না, না ছেড়ে দেব না। ও মায়েরা,
আজকে সমস্ত সখীগণ খুঁজে দেখছে কেউ কিছু পায়নি। এইবার শ্রীমতী রাধারানী বলে বললেন এই ললিতে ছি 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 এই দেখছিলাম জলের মধ্যে দেখ 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 কদম বৃক্ষের ডালে বসে আছে ও মায়েরা কদম বৃক্ষের ডালে বসে প্রাণ গোবিন্দ আমার বসে বসে বংশী বাজন করছে। সমস্ত সখীগণ বলছে আরে ও হে প্রাণ গোবিন্দ আমরা যমুনার তীরে নিজ নিজ বসনগুলি খুলে রাখি, আমরা যমুনার মধ্যে জল কেলি করছি আর তুমি কিনা এই যমুনার মুখ্য মাঝে লজ্জা নেই? ছি 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 চোর চূড়ামণি ছি তোমাদের লজ্জা শরমের ভর নেই? কেন এসেছো? চোর চূড়ামণি কপট দাও আমাদের বসন কোথায় গেল? নিজের বচনে চোর শ্রীরাধার মনে ছি 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 যত চরের ব্যবহার ছি 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 ও ছি বন্ধুয়া লজ্জা শরমের ভয় নেই তোমার? তুমি পাকা চোরের সদা ও বন্ধুয়া তুমি পাকা চোরের সদা লরি চোর বচনে চোর শ্রীরাধার মনে চোর লরি চোর বচনে চোর শ্রীরাধার মনে চোর যত চরের ব্যবহার ও বন্ধুয়া তুমি পাকা চোরের সদা ও বন্ধুয়া তুমি পাকা চোরের সদা। শোনো শোনো তুমি কি শ্রীরাধা
প্রাণ গোবিন্দ বললেন, শোনো শোনো, তোমরা তোমাদের বসনগুলি ওই যমুনার তীরে খুলে রেখেছিল, আর কালো মতো ভূতের মতো লোক এসে নিয়ে চলে যাচ্ছে, আর আমি ভালোর জন্য বসনগুলো রেখে দিলাম, আর এখন আমাকে বলছো চোর? হ্যাঁ, ছি 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 ছি। শোনো, তোমরা ব্রজের রমণী, কুলের কুলবালা, তোমরা কুলের কুলবালা হয়ে ব্রজের রমণীগণ, তোমরা ওই যমুনার তীরে বসনগুলি খুলে রাখি, আর যমুনার তীরে বসনগুলি খুলে রাখি, তুমি যমুনার মধ্যে জল কেলি করছো? যমুনাকে তুমি অপমান করছো। শোনো শোনো রাধে, আমরা সত্যি সত্যি কি দোষ করেছি? করেছি, আমরা দোষ করিনি। শোনো শোনো, তুমি আমাদের বসন দিয়ে দাও। বলছে না না, আমি তোমাদের বসনে দেব না, তোমরা যে যার বসন সেই সেই। সমস্ত গোপীগণ যেই না এই কথা বলেছে, সমস্ত গোপীগণ প্রাণ গোবিন্দ, আমরা উলঙ্গিত অবস্থায় তোমার কাছে যাব কি করে? প্রাণ গোবিন্দ বলে বললে, তোমরা আমাকে পতি রূপে পেতে চাও, আর তোমরা যদি আমাকে পতি রূপে পেতে চাও, তাহলে পতির কাছে আসতে তোমাদের লজ্জা? হ্যাঁ, শোনো শোনো, তোমরা যে যার বসন সেই সেই এসে নিয়ে যাও। আর শোনো, তোমাদেরকে দেখে যমুনা লজ্জা পেয়েছে, সূর্যদেবও লজ্জা পেয়েছে, তোমরা সূর্যদেবের কাছে ক্ষমা প্রার্থনা চাও। সমস্ত গোপীগণ কি করলেন? এক হস্ত উত্তোলন করে বললেন, দাও আমাদের বসন দিয়ে দাও। না, প্রাণ গোবিন্দ বললেন, ওইভাবে আমি তোমাদের বসন দেব না। ভক্তমণ্ডলী, আমার ভক্তমতী মায়েরা, আমরা জানি দ্রৌপদীর কথা, এক হস্ত উত্তোলন করেছিলেন বলে প্রাণ গোবিন্দ বসন দেয়নি। শোনো শোনো, তোমাদের দুটি হস্ত উত্তোলন করতে হবে। সমস্ত গোপীগণ নিরুপায় হয়ে, উপায় না পেয়ে সমস্ত গোপীগণ দুটি হস্ত উত্তোলন করে বললেন, হে গোবিন্দ, দাও দাও, তুমি আমাদের বসনে দিয়ে দাও। আমাদের জীবন যৌবন সব তোমার চরণে সমর্পিলাম, ওগো দয়াময় তুমি নিজ গুণে, তুমি নিজ গুণে আমাদের কৃপা করো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি। করুণা 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 সমস্ত গোপীগণে বসন দিয়ে দিল ভগবান, আর বললেন, আমি তোমাদের এই শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আর শোনো শোনো, তোমাদেরকে দেখে সূর্যদেব লজ্জা পেয়েছে, তাই ভক্তমণ্ডলী, আমার ভক্তমতী মায়েরা, আজকের এই বৃন্দাবনে যারা আছেন সবাই কিন্তু গোপী, তাই গোপী অনুগত্যে আমরা ভগবানকে ডাকবো। তাই সবাই মিলে একবার দুটি বাহু উত্তোলন করে দেখি, বাবাদেরকে বলছি, আপনারা কিন্তু সবাই গোপী। আজকের ভগবান একলা পুরুষ আর সবাই গোপী, তাই সবাই মিলে দুটি বাহু